আপনারা জানেন মুর্শিদপুর শেরপুর মুর্শিদপুর একটা দরবার আছে, সেই দরবারে কোনো মাজার নাই, কোনো মাজার নাই। 5 ওয়াক্ত নামাজ হয় জামাতের সহিত, বড় মসজিদ আছে। সেই মসজিদে পর্যন্ত গতকাল ওই মসজিদে অগ্নি সংযোজন করেছে, আগুন দিয়েছে। কারা? আমি তুমি না, সাধারণ পাবলিক না, যারা আলেম ওলামা আলেমরা সেই মুর্শিদপুর দরবারে মসজিদের মধ্যে আগুন দিয়েছে, কোরআন শরীফ জ্বালিয়েছে। ওই দরবারের যত উট গরু ছাগল ভেড়া বকরি ছিল সেগুলা লুটপাট করেছে, অন্য ঘরগুলোতে আগুন ধরিয়েছে। বুঝলাম ওই এলাকার বিশ্বাস, ওই জায়গার মানুষে অন্যায় করেছে, কোনো গাছপালা তো অন্যায় করে নাই, তারা গাছপালা পর্যন্ত কাটছে, গাছপালা পর্যন্ত কেটে তারা সেগুলা ধ্বংস করে দিয়েছে। মসজিদের মধ্যে যারা আগুন ধরায়, মসজিদের কোরআন শরীফের মধ্যে যারা আগুন ধরায়, ও টুপি থাকতে পারে, ও জুব্বা থাকতে পারে, ও তসবিহ তাহলিল থাকতে পারে, ও মুসলমান হতে পারে না, ঠিক কিনা? ও মুসলমান হতে পারে না। যেই ব্যক্তি আলেম দাবি করে কোরআন শরীফে আগুন লাগায়, যেই ব্যক্তি আলেম দাবি করে মসজিদের মধ্যে আগুন দেয়, যেই ব্যক্তি আলেম দাবি করে মানুষের খাবারগুলো লুটপাট করে নিয়ে যায়, ও কোনোদিন আলেম হতে পারে না। ও ইয়াজিদের দোসর, ও ইয়াজিদের পেতার, তাছাড়া অন্য কোনো কিছুই নয়। কেননা ভাই কথা কেন বললাম, ইয়াজিদের কথা কেন বললাম? কারবালার জমিন যেদিন হয়েছিল, কারবালার জমিনের পরে মসজিদ নববীর মধ্যে, মসজিদ নববী পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ, নবীর মসজিদ, সেই মসজিদের মধ্যে কারবালার ঘটনার পরে ইয়াজিদ বাহিনী তারা আগুন দিয়েছিল। মসজিদ নববীর মধ্যে তারা নামাজ বন্ধ করে দিয়েছিল, ইকামত বন্ধ করে দিয়েছিল। মসজিদে নববীর মধ্যে ঘোড়া গাধা পর্যন্ত তারা বেঁধে পেশাব পায়খানা করিয়েছিল। কাবা ঘর, খানায়ে কাবা, আল্লাহর ঘর, সেই ঘরে পর্যন্ত ইয়াজিদ বাহিনী আগুন দিয়েছিল। আজকে আমরা দেখতে পাই বাংলা জমিনে কিছুদিন পূর্বে বাইতুল মুকাররমে মসজিদের মধ্যে জুতা পিটাপিটি হয়েছে, এরপরে মসজিদের মধ্যে মারামারি হয়েছে। আজ আমরা দেখতে পেলাম মুর্শিদপুর দরবার শরীফ নয়, আজকে বাংলার জমিনে অনেক মসজিদ পর্যন্ত তারা আগুন দিতেছে, মসজিদের মধ্যে কোরআন শরীফ জ্বালাইতেছে। এই জন্য বলছি, যারা আজকে বাংলার জমিনে কোরআন শরীফে আগুন দেয়, যারা আজকে বাংলার জমিনে মসজিদের মধ্যে আগুন দেয়, আজকে যারা পীর মাশায়েখ গান ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরা আর অন্য কেউ না, এরা ইয়াজিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইছেন বাবা? কারণ কোরআন শরীফ তোমরা যারা কওমিতে পড়ো, তোমরা কোরআন বেশি পড়ো, ঠিক না? বেশি পড়ো। প্রত্যেকটা মানুষ মুসলমান যারা, তাদের হৃদয় স্পন্দন হলো কোরআন। সেই কোরআনকে যারা আগুন দেয়, এরা মুসলমান হতে পারে না। আজ বাংলার জমিনে এমন পর্যায়ে চলে গেছে, কারণ বাংলা কোনো রাহাবার নাই, দেশের কোনো নেতৃত্ব দেওয়ার লোক নাই, যার কারণে আজকে এই দশা। আপনি যে দল করেন না কেন, আপনি কেন কোরআন শরীফে আগুন দিবেন? আপনি কেন মসজিদের মধ্যে আগুন দিবেন? আপনি তো মুসলমান, আপনি মুসলমান হয়ে কেন কোরআনে আগুন দেন? এটা আমরা বুঝতে পারি। টুপি দাঁড়ি থাকতে পারে, ভিতরে জাররা পরিমাণ ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? জাররা পরিমাণ ঈমান নাই। যদি ঈমান থাকতো কোরআন শরীফের মধ্যে আগুন লাগাতে পারত না, যদি ঈমান থাকতো মসজিদে আগুন দিতে পারত না। শুধু মুর্শিদপুর দরবার নয়, আপনারা দেখেন বহু মাজার ভাঙছে, বহু কিছু করছে। যারা ভণ্ড তাদের মাজার ভাঙুক আমি 100 বার রাজি, কিন্তু যে সমস্ত আল্লাহর ওলিরা শুয়ে আছেন তাদের মাজার আক্রমণ করো, তাদের বিরুদ্ধে কথা বলো। আপনারা জানেন এই বাংলার জমিনে ইসলাম করে মোল্লা মুন্সি হয় নাই। এই বাংলার জমিনে ইসলাম যারা আনছে তারা আল্লাহর ওলিরা ছাড়া বাংলার জমিনে ইসলাম কায়েম হয় নাই। শাহজালাল, শাহপরান, শাহ বাইজিদ বুস্তান রহমতুল্লাহ আলাইহি, শাহ আমানত, শাহ আলী বাগদাদি, এইভাবে আল্লাহর ওলিরা এই বাংলার জমি ইসলাম এনেছেন। মানুষদেরকে ধুতি পরা থেকে পাঞ্জাবি পরাইছেন, লুঙ্গি পরাইছেন, টুপি পরাইছেন, মানুষদেরকে ইসলামের শিক্ষা দিয়েছেন। আজকে যা তোমরা সেই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, সেই ওলি আল্লাহর মাজার ভাঙতে চাও, তোমরা ইয়াজিদের দালাল। আপনারা অনেকে মনে কষ্ট পাইতে পারেন, কেন কষ্ট পাবেন না? আপনারা তো জানেন যে মানুষের টুপি দাঁড়িয়ে থাকলে তারা মুসলমান, আমরা সবাই জানি। কিন্তু সেই মুসলমান যদি এমন কর্ম করে, ওরা মুসলমান বলা চলে না। আজ
আমরা কওমি ভাইদেরকে যতই শ্রদ্ধা করি, যতই করি না কেন, আমার মুখে একটা থাকে, অন্তর একটা থাকলে আমি মুসলমান হইতে পারি না। মুখে মিঠা অন্তরে বিষ, তার নাম পুলিশ। কিন্তু আমি দেখতেছি আজকে মুখে মিঠা অন্তরে বিষ, তার নাম কওমি আলেম উলামা। আমি তো আপনাদের এখানে আজকে 3 বছর যাবত মাইকের মধ্যে চিল্লাইতেছি, কোনদিন তো কোনো ওহাবি মোল্লা, কোনো কওমের মোল্লা আজ পর্যন্ত আমার সাথে বসলো না কিতাবাদি নিয়ে যে মিলাদ ক্যাম্প করা যাবে না, নবীর নূর বলা যাবে না, হাজির নদর বলা যাবে না, রসুল ইজ্জত দেওয়া যাবে না, কোনো হুজুর তো বসলো না আমার সঙ্গে। অথচ আজ তোমরা কেন বারবার সুন্নিদের দরবার, সুন্নিদের মসজিদ, সুন্নিদের উপর আক্রমণ করো? আজ থেকে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেমনটা বাতিল আক্রমণ করেছিল, মুহাম্মদের সঙ্গে পারে নাই, বাতিল আক্রমণ করেছিল। আজ সেই মুহাম্মদের উম্মতের উপরে মুহাম্মদ উম্মত সাজে বাতিলরা সেই সুন্নিদের উপর আক্রমণ করে। এই জন্য আমার বাবারা, টুপি দাড়ি জুব্বা দেখলে পাগল হয়ে যায় না। ইসলাম এত সহজ নয়। ইসলাম মদিনা ওয়ালা থেকে শেখেন, মদিনা ওয়ালা থেকে ইসলাম শেখেন, আউলে ইকরাম থেকে ইসলাম শেখেন। যেই সমস্ত আল্লাহর ওলিরা আমাদেরকে মহাব্বত শিখিয়েছেন, আল্লাহর ইবাদত শিখিয়েছেন। আমার বাংলার জমিন ছিল হিন্দুদের জমিন, ঠিক না? হিন্দুদের জমিন ছিল। এই হিন্দুদেরকে গুছায়া গুছায় এনে এনে মুসলমান বানায়া, কালমা পড়াইয়া, আল্লাহর ওলিরা কালেমা পড়াইয়া মুসলমান বানায়া তার আজকে বাংলা জমিনে মুসলমান পয়দা করে দিয়ে গেছে। আজকে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। একটা কথা আছে না, আমার ধান আমার চাল আমারে দেন এখন পিঠে। মানে সব কিছুই আমার, সব কিছু সুন্নি জামাতের, সব কিছু পীর মাশায়েখরা করেছে। আজকে তাদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বলে। আজ তাদেরকে আক্রমণ করতে 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 আপনারা জানেন, যখন একজন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন আর সে সহ্য করতে পারে না। এই জন্য আমাদেরকে বহু আক্রমণ করা হয়েছে। আপনারা মনে করবেন না যে সুন্নিরা দুর্বল। নো, সুন্নি ভাইদের মতো অন্তর নবীর প্রেম পয়দা করতে হবে। আর সুন্নিদের অন্তরে আছে নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা আছে সুন্নিদের অন্তরে। সুন্নিরা মারামারি করে না, দাঙ্গা হাঙ্গামা করে না, পিটাপিটি করে না, রক্ত ঝরায় না। সুন্নিরা রাসূলের মহব্বত অন্তরে লালন করে, মানুষদেরকে নবীর মহব্বত শিক্ষা দেয়। এটা সুন্নিদের কাজ। সুন্নিরা কখনো দাঙ্গা হাঙ্গামা করে না, লাঠি নিয়ে বের হয় না, মানুষদেরকে আঘাত করার জন্য বের হয় না। সুন্নিরা মানুষদেরকে ভালোবাসা শিক্ষা দেয়, মানুষদেরকে খাওয়ায়, মানুষদেরকে উত্তম ব্যবহার করা শেখায়। সুন্নিরা মানুষদেরকে মিলাদ পড়াইয়া, মানুষদেরকে ডেকে আনে, মিলাদ পড়ায়, মানুষদেরকে আহার করায়। আর তোমরা তা তো করবা না, মানুষদেরকে খাওয়াবা না, মানুষদেরকে ভালোবাসবা না। তোমরা খালি চিন্তা করবা যে কিভাবে মানুষের বাস দেওয়া যায়, কিভাবে চিন্তা করো যে মুসলমানের মধ্যে ভেদনা সৃষ্টি করা যায়, এটা তোমরা চেষ্টা করো। আর না হলে কেন, যেই দরবারে কোনো মাজার নাই, যেই দরবারে কোনো ভণ্ডামি নাই, সেই দরবারে অন্য কয়েকটা মসজিদ আরো আছে, মসজিদগুলো কেন আগুন দেবা? মসজিদে কেন তোমরা অগ্নি সংযোজন করো? মসজিদে কোরআন শরীফ কালামুল্লাহ, কার কালাম? জোরে বলেন, কার কালাম? আল্লাহর কালামে তোমরা আগুন ধরাও। কেমন মুসলমান হইলা তোমরা?